টিলাটা কি নাম ভাই? হ্যাঁ হ্যাঁ, কি টিলা? কি টিলা? সম্ভবত কোন একটা টিলায় না উঠতে যাচ্ছি আমরা, কিন্তু আমার নাম বললো না, বললো যে শিমুল বাগানে যাবো, কিন্তু তার থেকে সামান্য একটু ওটা গেলেই দেখাচ্ছি ঘটনা কি, অন রোড কি আমরা আসলে পাইনি। আসলে অন রোড আসলে আমরা যতটুকু না বাইক রাইড করছি তার থেকে বেশি আমরা অফ রোড ট্রাকেই বেছে নিচ্ছি। মানে আমরা মানে যদি প্রপারভাবে যদি ফুললি কাভার করতে যাই তাহলে আমাদের প্রায় 1500 কিলো চলে আসে, আর যদি আমরা অফ রোড নিয়ে যদি রাইড করি তাহলে আমাদের মোটামুটি 800-900-র মধ্যে আমরা কাভার করে ফেলতে পারি। শুধু শুধু আমরা এক্সট্রা এতগুলো কিলোমিটার না চালায় অফ রোড, যেহেতু সবারই আমাদের পছন্দ, তো অফ রোডটাকেই বেছে নিছি আমরা। এই হচ্ছে মজা। তো এখন এই যে আবার ঢালু নামতেছি, আবার সামনে উঠতে হবে উপরের দিকে। ও মা গো, লেফট সাইডে যে কি জিনিস আছে একটু পরে দেখাই, আগে উপরে উঠে নিই তারপরে। এখনো তো অনেক কিছু বাকি আছে দাদা, যেখানে এসেছি দেখুন শুধু। মারবেন নি বুঝলাম। আলহামদুলিল্লাহ, দারুণ একটা ভিউ। ভাই এদিক দিয়ে তো সোজা চলে যায়, তাহলে কই পৌঁছাবো? সুনামগঞ্জ। এই জায়গায় ক্যাম্পিং করার কথা মনে আপনি বলছিলেন। এখানে সীমানা কি ওই পারে না? তো এদিক দিয়ে নামা, এদিক দিয়ে চলে যাই। মুরব্বী কি কন? হ্যাঁ হ্যাঁ ভাই ক্যামেরাটা দেন না। এই ভাই যে ওরা পার হচ্ছে, কাছে
আচ্ছা তাহলে আমরা এদিকে আর না যাই ভাই, এইদিকে এই যে বাইক দিয়ে যেতে 12টা বাজবো, কারণ পুরা বালু। হ্যাঁ কাহিনী হলো এরপরেও ঝামেলা আছে, সুনামগঞ্জ বহুত দূর। না তাহলে আমরা রিক্স অতটা নিব না, কারণ আমাদের ভালো জায়গাটা, আমাদের স্পট দেখা হয়ে ওই গেছে। দিক দিয়ে সবচেয়ে বেটার, ওই দিক দিয়ে তোমরা শিমুল বাগান হয়ে ওই দিক দিয়ে চলে যাই। আলহামদুলিল্লাহ। আর কি লাগে, আর কি লাগে, সৌন্দর্য অন্য। প্ল্যানে কিছুটা চেঞ্জ হয়েছিল, এখানে বারেক্কা টিলায় আসছিলাম, তারপরে এখন যাবো শিমুল বাগান। সরি ফর দ্য রং ইনফরমেশন। এখন রওনা দিলাম সরাসরি শিমুল বাগানের উদ্দেশ্যে। ও ভাই, এবার আবার কই নিয়ে যায়?
শুধু শব্দ দূষণ হবে, অন্য মানুষের অসুবিধা হবে। যখন ঝোলা পড়ে যে কালারটা হয় না, প্ল্যানে কিছুটা পরিবর্তন আনলাম। শিমুল বাগানে ফুল নেই, তো শিমুল বাগান দেখবো না, যাব এখন এই দিক দিয়ে ঘুরে ওই বাঁশ বাগানে। জায়গাটা দূরের থেকে খুব সুন্দর লাগতেছে। তো কমন প্লেস তো সবাই দেখে, সবাই দেখাই, আমরা আনকমন নাই দেখাই। চলেন ভাই যাই, বাঁশ বাগানে চাঁদ উঠায় আসি। ও ভাই, চাঁদ আসলেই তো আমাদের বিপদ হয়ে যায়। যে চাঁদ দেখাইছেন কালকে, খালি ঘুরাইছেন আর চাঁদ দেখাইছেন। পাতা নাই, এই নাই, সে নেই। ভাই এটা ভাল লাগছে, এটাই বেশি ভাল লাগলো না। করে আর খেলা দেখায়, আমিও দেখি, আমিও আজকে যে তার পিছু নিলাম। এ ভাই ওরা পুলিশ মনে করেছে। সামনে সম্ভবত কোনো অবৈধ কাজ হচ্ছিল, ওরা ভয় পাইছে। প্লেসটা শেষ। হ্যাঁ মজার একটা কাহিনী শুনবেন। বাবা খাচ্ছিল, দেখে সব দৌড়।
এখানে সম্ভবত কোনো অবৈধ কোনো কাজ হচ্ছিল, আমাদের যাইতে দেখে তারা দৌড়, কারণ সিজি তো ম্যাক্সিমাম পুলিশ প্রশাসন বা র্যাবের কাছে থাকে, আর আমাদের দেখে ওরা সবাই দৌড় শুরু করছে। জিনিসটা খুব হাস্যকর, বাট কেমনে যে হাসিগুলা কন্ট্রোল করে গোমড়া মাখা একটা মুখ নিয়ে আমরা অন্যরকম একটা পার্ট নিয়ে যে রওনা দিয়ে চলে আসলাম আল্লাহ জানে। আমি তো মনে করলাম যে পিটাই কি ধরে আল্লাহ জানে, তারা দেখি ভয়ে পালাচ্ছে। ব্যাপারটা খুবই হাস্যকর, মানে কি বলবো, পুরা বাদী একদম। ভাই এবং তারেক ভাই আমাদের সঙ্গে এই পর্যন্তই রাইড করছিল। হঠাৎ করে মুন্না ভাইয়ের ফ্যামিলি থেকে একটা ফোন কল আসে, যেটাতে মনটা খুবই খারাপ হয়ে যায়। মুন্না ভাইয়ের আব্বুর একটু শরীরটা খারাপ হয়, সাথে একটু ফ্যামিলি প্রবলেম হয়, যার কারণে মুন্না ভাই এবং তারেক ভাই এখান থেকে আবার নেত্রকোনার দিকে ফিরে যাচ্ছে, আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব চুনারঘাট। অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই এবং তারেক ভাইকে। আর মুন্না ভাই এবং তারেক ভাইয়ের ফ্যামিলিকে কি বলে যে কৃতজ্ঞতা জানাইলে পূরণ হবে আসলে সেটা ধারণার বাইরে। মানে তাদের আতিথেয়তায় আমরা একদম মুগ্ধ, কিচ্ছু বলার নেই, এখানে একদম সাইলেন্ট হয়ে যাইতে হলো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ইনশাল্লাহ। বিপদ যখন আসে মাঝে মধ্যে বলে কেউ আসে ফেরি আছে, কিন্তু ফেরি যাইতে অনেক দেরি। অবশেষে নৌকা পালাম।